জুয়া খেলন যেমন বালা না, সুদ খাওয়ানো কিন্তু কেমন বালা না। আপনি সুদখোর ইমানদার, আসলে আমগো এলাকায় দরকার আপনার মতন ইমানদার সুদখোর কাকা। কি হইছে কাকা? কাকা আমি শেষ কাকা। আল্লাহ 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 আল্লাহ, তুমি সবাইকে হালাল রিজিকের বন্দোবস্ত করে দেওয়া। আমিন। ওকে বেশি কথা বলতে না। কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আগে নামাজ পড়ে আসো, তারপরে কাজের কথা। কাকা আমরা তো নামাজ পড়ছি। আচ্ছা কাকা, আপনি যে নামাজ পড়েন, আমি নামাজ কি কবুল হইব? এই বেয়াদব ছেলে, কেন কবুল হবে না নামাজ? না কাকা, আসলে আমি শুনছিলাম ওই সুদখোরদের নামাজ নাকি হয় না। শোনো বাবা, এটাকে সুদ বলে না, আমি টাকা দিয়ে টাকা কামাই, এটাকে বলে বরকত। হ্যাঁ বুঝছি, আপনি সুদখোর ইমানদার, আসলে আমগো এলাকায় দরকার আপনার মতন ইমানদার সুদখোর কাকা। এই তুমি ওরে কেন নিয়ে আসছো? ও আমার 9 মাসের সুদের টাকা দেয় নাই, ওর কাছে 9 মাসের সুদের টাকা পাই, আমি ওর বাড়ি দখল করবো। ও কাকা, আমরা এত তো দোষ বালা, আমরা তো টাকা নিয়ে আমি জুয়া খেলছি, এখন তো আমি কোটিপতি। ও কাকা এখন হয় বড় লোক, যাই হোক আমি এই সমাধানের জন্য আসছি, কালকে ও আপনার টাকাটা ফেরত দিয়ে দিব, ঠিক আছে? তো কাকা আসি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। এ বাতিজা বাতিজা, শোনো শোনো শোনো, যে তোমাদের সাথে হৃদ ছেলেটা আছে না, ছেলেটা কিন্তু ভালো না, ছেলেটা জুয়া খেলে, ওর সাথে চইল না। কাকা হনেন, কাম নয়। জুয়া খেলন যেমন বালা না, সুদ খাওয়ানো কিন্তু কেমন বালা না। কথা খুললো কি বেয়াদব কথা। এ বন্ধু হন, রে মসজিদ কাকাতে করা টিয়া লইতে সুদে একটা ব্যবসার প্ল্যান আছে, মাথার ভিতরে ব্যবসা করমু, করা টিয়া বাইরে লইছে। তোর মসজিদ কাকার থেকে সুদে টাকা নিয়ে ব্যবসা করার দরকার নাই। আঙ্কো সালামত কাকার ঘটনা দেখছস? টাকা দিতে পারে নাই দেখিয়া মসজিদ কাকা বেটার বাড়ি ঘর লয়ে গেছে, আর তোর তো বাড়িটা ছাড়া কিচ্ছু নাই। তুই আর কাকি থাকবি কই? যদি তোর বাড়িটা লয়ে যায়, ব্যবসা কি করলে খালি লাভ হয়, লস হতে পারে। এসব চিন্তা ভাবনা বাদ দে। আচ্ছা ঠিক আছে, তুই থাক। তাই গা? বালা বুদ্ধি এখনকার মানুষ শোনে না তো। তুই আমার কি কইছস রুবেল? আমাকে 7 নং ওয়ার্ডের কাজ যদি তুই পাস, তুই আমার 6 নং ওয়ার্ডেরটা দিবি। বাতিজা কথা শুনো তো। তো থাক, হ্যাঁ? কি ও চাচা কিছু কইবেন? শোনো, আমার একটা জিনিস সহযোগিতা করতে হবে তোমার। কি সহযোগিতা কাকা? আমার একটু রকেট চালানটা একটু শিখাই দাও। আরে চাচা কি কর না কোন আপনি? আমি কি পাইলট হইলাম কবে? আর আপনি আপনারা রকেট চালান শিখামু কেমনে? আরে বাবা, তোমরা এই যুগের পোলাপানি যদি এটা না বুঝো তো বুঝবা কি? মানে এই রকেটের, আকাশের রকেটের কথা কই নাই, কইছি এই যে মোবাইলের ভিতরে রকেট আছে না, ওইটা শিখে। বাবু চাই, বাবু চাই চাই। হাই রে আল্লাহ রে, চাচা এটা বাবু সাইন না, এটা বাবু অষ্ট, সেটা তো জুয়ার সাইট। আই হাই রে, এতদিন করছেন সুদ, ওখানে আবার জুয়ার ভিতরে মন গেছে। কাকা শুনেন, লোভে পাপ, পাপে মৃত্যু, এটি বন্ধ করেন, এগুলা কিন্তু ভালো না। আমরা আমি এখনো শেষ পর্যন্ত করে দেই, এই লোভে আমরা করেন না, পুরো জীবনটা না ধ্বংস হয়ে যাবো কাকা, পুরো জীবনটা ধ্বংস হয়ে যাইবো আপনার। আয় হায় রে, আমি শেষ, আমি শেষ, আমি সর্বশান্ত হয়ে গেলাম। আমি কাকা, আমি শেষ কাকা। কাকা রে, আমি সব শেষ। ওই সময় যদি তোর কথা শুনতাম, জুয়া খেলাত না যাইতাম, তাহলে বাবা আজকে আমার এই টাকা পয়সা নষ্ট হইতো না বাবা। আমার সব শেষ বাবা, সব শেষ। চাচা আপনি কি সত্যি সত্যি জুয়া খেলছেন? দেখছিস কাহিনীটা? ওই দিনকে আমি আপনারা মানা করছি কাকা, আপনি লোভে পাপ, পাপে মৃত্যু, আপনি লোভ করেন না। আপনি সত্যি সত্যি জুয়া খেলছেন, আজকে আপনার অবস্থানটা কি হয়েছে কোন? আর ও চাচা, আপনি সুদে টাকা রোজগার করছেন, কথায় আছে হালাল টাকা উপার্জন করলে 500 টাকার মধ্যে আমরা কি চাইলে 50 টাকা রাখতে পারি। আর হারাম হতে যদি লাখ লাখ টাকা আপনি রোজগার করেন, এই টাকা রাখা যায় না কাকা, এই টাকা রাখা যায় না। আমি আপনার আগেও বলছি, আপনি মানুষের মনে কষ্ট দিয়া, মানুষের দুঃখ দিয়া, মানুষের বিপদে ফালাইয়া টাকা দিয়া মানুষের থেকে সুদের টাকা নিছেন। আজকা দেখেন আপনার হারামের টাকা হারামে চলে গেছে, কি ঠিক নাকি? এই জন্য কাকা আমরা সবসময় চেষ্টা করবো কি সঠিকভাবে, সফলভাবে, হালালভাবে টাকা রোজগার করা কাকা। তবে কাকা একটা কথাই কই, আমি আপনার সন্তানের বয়স্ক, আপনি মন খারাপ করেন না। কথায় আছে শেষ থেকে শুরু। আজকে আপনি বিপদে পড়ছেন, আরেকদিন আল্লাহ আপনারে কোনো না কোনোভাবে সারাই নিব। বাবা রে, তুই ঠিকই কইছ। আজকে আমার সর্বশান্ত হওয়ার পরে আমি বুঝতে পারছি যে লোভে পাপ, পাপে মৃত্যু। তো আমি সবাইকে উদ্দেশ্য করে বলছি, জীবনে কেউ লোভ করেন না। লোভে পাপ, পাপে মৃত্যু। লোভ মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যায়। তাই আমি প্রতিজ্ঞা করছি যে আজ থেকে কেউ যেন সুদের কারবার না করে, কেউ যেন জুয়ার দিকে নেশা না করে, কেউ যেন মাদকের দিকে নেশা না করে, তাইলে তার জীবন ধ্বংস হয়ে যায়।